বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতন আজকেরও আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সুন্দর একটা পিঠে, খুব তাড়াতাড়ি বানানো হয় সুজির চিতই পিঠে। তো কীভাবে বানাবো সেটাই দেখতে থাকো আর সঙ্গে থাকো। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন আমি এই যে দেখুন গরুটাকে এখন মাঠে, আমাদের ওখানে বাগান আছে, এই বাগানে গিয়ে বেঁধে দিয়ে এসে তারপর রেসিপিটা শুরু করব। তো বন্ধুরা, ভিডিওটা না টেনে প্রথম থেকে। এই যে দেখুন আমি চিতই পিঠাটার জন্য কি নিয়েছি। এখানে নিয়েছি 200 গ্রাম সুজি। এই যে দেখুন সুজি নিয়েছি। আর এই 200 গ্রাম সুজির জন্য 100 গ্রাম নিয়েছি ময়দা, আর নিয়েছি লবণ, নিয়েছি বেকিং পাউডার। এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। 200 গ্রাম সুজি নিলে 100 গ্রাম ময়দাটা দিয়ে দিতে হবে। এই দেখুন 200 গ্রাম সুজি দিয়ে দিয়েছি। এবার এখানে আমি ময়দাটা দিয়ে দেব। এখন দিয়ে দেব স্বাদ মতন লবণ, আর দিয়ে দেব বেকিং পাউডার। এই যে দেখুন আমি হাফ চামচের মতন বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার দেখুন বেকিং পাউডারটা দিয়ে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এখানে আমি জল দিয়ে মাখিয়ে নেব। এবার জলটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই যে দেখুন আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি 20 মিনিট ভালো করে রেস্টে রেখে দেব। একটা ঢাকনা চাপিয়ে এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এই যে দেখুন আমি 20 মিনিট পরে এই যে দেখুন কতটা ফুলে উঠেছে সুজিটা। 20 মিনিট পরে দেখুন এই যে কতটা ফুলে উঠেছে। আর এখানে আমি আরও কিছুটা একটু জল দিয়ে দেব। আর এই যে দেখুন একটা মিক্সির বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে একটু পেস্ট বানিয়ে নেব। আর এই যে দেখুন আমাদের মিঠু চলে এসেছে। এই যে দেখুন ওকে কিছু হলেই আগে দিতে হবে। এই যে দেখুন মিক্সি বোলের মধ্যে আমি দিয়ে দিয়েছি, আর অল্প কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢাকনা চেপে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। এই যে দেখুন আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। একদম সুন্দর করে পেস্টটা তৈরি করে নিতে হবে। এবার এখানে আমি একটা গামলা নিয়েছি, এর মধ্যে ঢেলে নেব। এই যে দেখুন আমি একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো বেকিং সোডা। এবার এটাকে চামচ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। দেখুন আমি ভালো করে এই যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, আর বেকিং সোডাটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিয়েছি। আর ব্যাটারটা দেখেই বুঝতে পারছো কতটা পাতলা হয়েছে। তো চামচটা দেখেই বুঝতে পারছো, আর তোমাদের দেখাবো না। এবার এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা দেখুন গরম হয়ে গেছে। এবার এক হাতা তুলে নিয়ে এবার দিয়ে দেব। এক হাতা আমি এই যে দেখুন ব্যাটারটা তুলে নিয়েছি, এবার দিয়ে দেব। দেখুন কড়াইটা একদম হাই হিট করে গরম করে নিয়েছি। এবার এক হাতা তুলে নিয়ে দিয়ে দেব। এই যে দেখুন এক হাতা দিয়ে দিলাম, এক হাতা দিয়ে দিয়েছি। এবার একটা উপর থেকে একটা থালা চাপিয়ে দেব, দিয়ে এটাকে 2 মিনিট জাল করে নেব। এই যে দেখুন 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। ঢাকনাটা খুলে নিয়েছি, আর কতটা সুন্দর জালিদার হয়েছে দেখুন চিতই পিঠেগুলো। তো একইভাবে আমি তৈরি করে নেব। এই দেখুন একটা থালার মধ্যে রেখে দিয়েছি, আগে একটা বানিয়ে নিয়েছি, আবার একটা বানিয়ে নিয়েছি। তো একইভাবে আমি আবারও তৈরি করে নেব। আর এই পিঠেটা বানানো একদম সোজা।
কতটা সুন্দর হয়েছে তোমাদের দেখিয়ে দিলাম। আবারও আমি ঢাকনা চেপে 2 মিনিট জাল করে নেব। আবারও আমি 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এটাকেও আমি তুলে নিচ্ছি। এই যে দেখুন পরপর আমি 3টে বানিয়ে নিয়েছি। তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এই যে দেখুন আমি সবগুলো চিতই পিঠে তৈরি করে নিয়েছি। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে আর সুন্দর হয়েছে। এই যে দেখুন, আর এই যে পিছনটা দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আজকের আমার এই সুজির চিতই পিঠের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এইভাবে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখাবে অন্য একটি রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে দেখুন একটা তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি কত। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।